যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব। আসলে এটা খুবই ভালো একটা উদ্যোগ, কারণ আসলে আপনারা জানেন আমাদের নিউ জেনারেশনের বেশ কিছু ভোটার এবছর আমরা পাচ্ছি আমাদের নাগরিক হিসাবে। আমরা এটা নির্বাচন কমিশনকে অবশ্যই এটা সাধুবাদ জানাই। যদি এটা আপগ্রেড কোনো সিস্টেম হয়ে থাকে, দ্যাট মিন্স যে আগে যে সিস্টেমটা ছিল তারা নির্বাচনের আগে ভোটার লিস্টটা করতো, এখন তারা নির্বাচনের আগে যে কোনো সময় করতে পারে। এটা হচ্ছে আপনার হালনাগাদের একটা পরিস্থিতি। মানে এই মুহূর্তে একজন ভোটার যদি ইনক্লুড হয় তাকে সেটা প্রকাশ করতে পারবে সেই ক্ষমতাটা আসলে কোনো অংশে আমি খারাপ দেখছি না, এটা আমি ভালো দিকেই দেখছি। সেইভাবে যদি পূর্ণাঙ্গ স্বাধীনতা পায় তারা, এভাবে যদি কাজ করতে পারে, নির্বাচন পদ্ধতিটা অনেক দূর এগিয়ে যাবে। এই হচ্ছে আমার মতামত। সাধারণত নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হয়, যেটা আমরা আরপিওতে দেখেছি। আরপিওর বিধান অনুসারে প্রত্যেক নির্বাচনের আগে একবার এটা করতে হয়। যেহেতু এখন যে কোনো সময় করতে পারবে, আমার মনে হয় জিনিসটা খারাপ না। একটা স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে যদিও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আমরা সাংবিধানিকভাবে জানি, কিন্তু গত নির্বাচনগুলোতে স্বাধীনতার কোনো দেখায় নাই। তারা সরকারের করেছে, যে পৃষ্ঠপোষকতাই করেছে বা সরকারের ইচ্ছা অনুসারে কাজ করছে। আমি মনে করি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন এই কাজটা যদি করে, এটা খারাপ না, এটা মোটামুটি ভালো হতে পারে। নির্বাচনী যে সংশোধন, যেটা মানে এটা সংস্কারের মধ্যে এসছে চলমান এই আন্দোলনের পরবর্তী সময়ে, সেই সংশোধনী বলবো না কি বলবো জানি না, সেটা স্বশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যতটুকু স্বাধীনতা থাকা উচিত সেইভাবে তারা নিজস্ব মতামত নিয়ে কাজ করতে পারলে বা আগাতে পারলে, নির্বাচন পদ্ধতিকে সাজাতে পারলে, এটা জনগণের জন্য মত প্রকাশের যে স্বাধীনতা, ভোটার অধিকারের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমার মনে হয় অনেকখানি ফিরে পাবে। প্রতি বছর যদি হালনাগাদ করা হয় নির্বাচন কমিশন, এটা নির্বাচন কমিশনের জন্য ভালো, এবং সাধারণ জনগণ হিসাবে আমরা মনে করি এটা একটা ভালো, যে অন্ততপক্ষে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে যে আসলে কতজন ভোটার হচ্ছে, এবং নতুন যে বাচ্চারা যাদের 18 বছর পূর্ণ হচ্ছে তারাও সাথে সাথে ভোটার হয়ে যাচ্ছে, অথবা জাতীয় পরিচয়পত্রেও তাদের খুব সহজে হালনাগাদ, মানে তাদের জাতীয় পরিচয়পত্রে তাদের ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাচ্ছে। তো এটা আমি মনে করি সাধারণ জনগণ হিসাবে আমরা এটা পজিটিভলি দেখতে পারি আর কি। যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানবো। আমি শিহাব খান গাজীপুরের শ্রীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা দিয়ে একটি অধ্যাদেশ জারি করেছেন। এর ফলে একজন নাগরিক সে ভোটার হওয়ার পরেই তাৎক্ষণিকভাবে সে নির্বাচনে ভোট দিতে পারছে। এটা একটি ভালো দিক। আরেকটি বিষয়, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে একটি রুটম্যাপ আছে, নির্বাচনের যে একটা প্রতিশ্রুতি আছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই অধ্যাদেশ জারির ফলে যে নির্বাচন নিয়ে যে একটি সংশয় আমাদের জাতির মধ্যে ছিল তা অনেকটাই কেটে গেছে বলে আমি মনে করি। যে কোনো সময় নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশের যে ক্ষমতা পেল, আমি এটাকে সাধুবাদ জানাই। এই কারণে যে আমাদের অন্তর্বর্তী সরকারের যে মেয়াদ আছে সামনে, সে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্বাচন সুসম্পন্ন করতে হয়, তাহলে এখনই ভোটার তালিকা প্রকাশ করা আমি মনে করি যুক্তিযুক্ত। যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল নির্বাচন কমিশন। আমাদের কথায় আমি এম এস আবাদ শুনবো ভোটার তালিকা প্রকাশ নিয়ে কি বলছেন ঠাকুরকে সাধারণ মানুষ। বর্তমানে নির্বাচন কমিশন যেহেতু ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেয়েছে, তারা যে কোনো মুহূর্তে প্রকাশ করতে পারে। এই যে কোনো মুহূর্তে প্রকাশ করলে প্রত্যেকটা দলের জন্য সুবিধা। সামনে যেহেতু নির্বাচন, তারা সঠিক সময় নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে পারবে। আমি মনে করি বর্তমান নির্বাচন কমিশনার যে কোনো মুহূর্তে ভোটার তালিকা প্রকাশ করলেই ভালো, দেশের জন্য ভালো, দলের জন্য ভালো। প্রতি বছর অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে মার্চে ভোটার তালিকা প্রকাশ হয়, সেই অবস্থায় যদি ভোটার তালিকা প্রকাশ হয় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারে কমে গেল। তাই যেহেতু তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো সময়ের জন্য নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করার জন্য, তো আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনার এই ভোটার তালিকাটা প্রকাশ করা উচিত নির্বাচন কমিশনকে। গতকালকে নির্বাচন কমিশন থেকে ঘোষণা হয়েছে যে
আমাদের খুব শীঘ্রই ভোটার তালিকা প্রকাশ করা হবে। তো এই সংকোচ মুহূর্তে আর যেহেতু সামনে নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি দিকে আশা করা যাচ্ছে, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব যদি ভোটার তালিকাটা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে যারা এখনো নতুন ভোটার তারা আরো ভোটার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং আগামী দিনে যেহেতু নির্বাচন হবে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলাও তাদের যে কার্যক্রমগুলো সেগুলা যথাসাধ্য গুছিয়ে নিতে পারবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।